আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি নোয়াখালী বেগমবাজার চৌরাস্তা। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করেন। খুবই ভয়ঙ্করভাবে আগুন লাগছে চৌরাস্তায়। আসলে চৌরাস্তার পশ্চিম পাশে বিদ্যুৎ অফিসের একদম সাথেই ওই দোকানগুলোতে আগুনটা লাগছে। কালাপোলের পাশে যতগুলো দোকান আছে ওই দোকানগুলোয় আগুন লাগছে খুবই ভয়ঙ্করভাবে। আর সবাইকে আবারও বলতেছি, সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আসলে আমাদের দেশে একটা দুঃখজনক বিষয় কি জানেন, আমাদের দেশে কোথাও যদি কোনো দুর্ঘটনা হয়, এমনও আছে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কিন্তু সবাই ক্যামেরা নিয়ে বিজি থাকে, হয়তো বা কেউ টিকটকে, কেউ লাইভে, এভাবে আমাদের সময়গুলো চলে যায়। যাক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ফায়ার সার্ভিস ভাইরা চলে আসছে। আসলে ফায়ার সার্ভিস ভাইরা আসার আগেও যদি এখানে মানুষগুলো হেল্প করতো তাহলে আগুনটা এত দূর যেত না, যেটা আমি এখানে আসার পরে জানতে পারলাম আর কি। প্রথমে একটা দোকানে আগুন লাগছে কিন্তু সবাই বসে আছে, ফায়ার সার্ভিস ভাইরা আসবে, ফায়ার সার্ভিস ভাইরা এসে আগুনটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু ফায়ার সার্ভিস ভাইরা আসার আগে যদি আমরা সবাই হেল্প করতাম তাহলে আগুনটা এত দূর যাইতো না। একটা দোকান থেকে প্রায় 3-4টা দোকান চলে গেছে, একটা গাড়িতেও আগুন লাগছে। তাহলে আপনি চিন্তা করছেন, তারপর বিদ্যুতের লাইনও আগুন লাগছে। আগুনটা কতটা ভয়ঙ্কর অবস্থায় আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এমন অবস্থা হয়েছে ফায়ার সার্ভিস ভাইরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেছে না। আসলে এটা গ্যারেজ ছিল, পাশে আবার স্ক্র্যাপের দোকান ছিল, এর জন্য আগুনটা খুবই ভয়ঙ্করভাবে লাগছে। এই গাড়িটা যদি কিছুক্ষণের মধ্যে এখান থেকে না সরানো হয় তাহলে এটাও জ্বলে যাবে যেভাবে আগুনটা লাগছে। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আসলে এই দোকানটার পিছনে ছিল আবার পুরাতন টায়ারের দোকান, এর জন্য আগুনটা আরো দ্রুত লেগে গেছে। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।